বর্তমানে বাংলাদেশে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন যিনি বিগত 17 বছরেরও বেশি বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। তিনি আর কেউ না, আমরা সকলেই তাকে চিনি। তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। কিন্তু তিনি দেশে আসার সাথে সাথে তাকে নিয়ে শুরু হয়ে গেছে অনেক আলোচনা সমালোচনা। তার মধ্যে সব থেকে ট্রেন্ডিং যে সমালোচনাটি হচ্ছে তা হচ্ছে তাকে সবাই খাম্বা তারেক নামে ডাকছে। এমনকি অনেককে বলতে শোনা গেছে, আপনারা আপনাদের নিজ খাম্বাগুলোকে শেষবারের মতো দেখে রাখুন, দরকার হলে জড়িয়ে ধরুন, হয়তো এটাই শেষ দেখা। এমনকি অনেকে ফেসবুক পোস্টের মধ্যেও বলছেন সবাই নিজেদের খাম্বাগুলোকে সুরক্ষিত রাখুন। কিন্তু তারেক রহমান দেশে আসার সাথে সাথে কেন এই খাম্বাগুলো নিয়ে এত আতঙ্কিত হয়ে পড়ল জনগণ? আর কেনই বা তারেক রহমানের নামের সঙ্গে খাম্বা শব্দটি যুক্ত হলো তা কিন্তু আমরা অনেকেই জানি না। চলুন জেনে আসি এই রহস্য। 2005 সালের রমজান মাসের ঘটনা। তখন সারা দেশে ব্যাপক লোডশেডিং হতো। ইফতার, তারাবি, এমনকি সেহরির সময়ও অনেক সময় বিদ্যুৎ থাকতো না। তারেক রহমান তখন প্রচুর বৈদ্যুতিক খুঁটি বসায়, তাও কোনো লাভ হচ্ছিল না। একদিকে রাস্তায় হাজার হাজার অকেজো খুঁটি, অন্যদিকে বিদ্যুতের সংকট দেখে মানুষ বিরক্ত হয়ে পড়ে। শুধু তাই নয়, হাজার হাজার বৈদ্যুতিক খাম্বা অর্থাৎ খুঁটি বসানোর মাধ্যমে তারেক রহমান কোটি কোটি টাকা নিজের করে নিয়েছে বলে অভিযোগ ওঠে। তাই বিরক্ত হয়ে সাধারণ মানুষ তারেক রহমানের নাম দেয় খাম্বা তারেক। তখন ফেসবুক ছিল না, ব্লগের যুগ ছিল, আর ব্লগের মাধ্যমে এই খাম্বা তারেক নামটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষও তাকে খাম্বা তারেক নামে ডাকতে শুরু করে। আর এভাবেই মা বাবার দেয়া আকিকা করা নাম তারেক রহমান থেকে তিনি হয়ে উঠেছেন খাম্বা তারেক।